আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। ওয়া বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু আযযা ওয়া জাল্লা ফি কুরআনিহিল কারীম ওয়া ফুরকানিহিল হামিদ, ফাকাসসিল কসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। সম্মানিত সুধী, মহান রব্বুল আলামিন আমাদেরকে কিসসা কাহিনী বলার প্রতি উদ্বুদ্ধ করেছেন। যেমন তিনি বলছেন, ফাকসসিল কসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, তুমি কিসসা বর্ণনা করে শোনাও যাতে করে তারা চিন্তা গবেষণা করতে পারে। তো কিসসা কাহিনী বলাতে অনেক সময় মানুষ নতুন করে শিক্ষা অর্জন করতে পারে এবং কিসসা কাহিনী শোনার প্রতি মনের উৎসুকতা থাকে ভিন্ন ধরনের। তাও এটা একটা দাওয়াতি পয়েন্ট যে মানুষকে বিভিন্ন কিসসা কাহিনী বলে ইসলামের দিকে ডাকতে হবে। তবে আমাদের খেয়াল করতে হবে যেন এই কিসসা কাহিনী অশুদ্ধ বা বানাওয়াট বা কোরআন হাদিস বিরোধী ভিত্তিহীন যেন না হয়। আর যদি সে কিসসা কাহিনী নবী রাসূল বিষয়ে হয়ে থাকে, বিশেষ করে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়ে, তাহলে অবশ্যই বিশুদ্ধ হওয়া চাই। কারণ তার উপর দিয়ে কোনো কিছু বলা, তার দিকে নিসবত করে কোনো কিছু অপরমান্য বলার কারো অধিকার নেই। অসত্য কিছু বললে এটা তার উপরে মিথ্যার উপর শামিল হবে। অনুভাবে তারপরে পরে তার সাহাবায়ে কেরামেরও যথেষ্ট মর্যাদা রয়েছে। এজন্য সাহাবায়ে কেরামদেরও কোনো কিসসা কাহিনী বলতে হলে ওই কিসসা কাহিনীটি বিশুদ্ধ হওয়াটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে আকীদা সংক্রান্ত যদি হয় বা কোনো মাসালা মাসাইল সংক্রান্ত হয়, তাহলে অবশ্যই সেটাও তদন্ত সাপেক্ষে হওয়া উচিত। তো যা হোক, সমাজে শুধু সংক্ষিপ্ত পরিসরে আমি আজকে একটি কিসসা কাহিনী বলবো, সালাফদের, যা অনেকটাই পরিচিত আমাদের নিকটে এবং আমার মনে হয় না যে কেউ এটা জানে পাবলিক পর্যায়ে যে এটা সঠিক নয়, কিন্তু এতটাই প্রসিদ্ধি লাভ করেছে যে মানুষ মনেই করে না যে ওটা মূলত প্রমাণিত কোনো ঘটনা নয়। ঘটনা হলো, কিসসাটি হলো আলী রাদিয়াল্লাহু আনহুকে কেন্দ্র করে। আলী রাদিয়াল্লাহু আনহুর একটি লৌহ বর্ম হারিয়ে গিয়েছিল। ঘটনায় বলা হয়ে থাকে একটি লৌহ বর্ম হারিয়ে গিয়েছিল। তো ওই লৌহ বর্মটি একটি ইহুদি পেয়েছিল। একজন ইহুদি পেয়ে সেটাকে বাজারে বিক্রি করতে ধরেন। বেশ কিছুদিনের ঘটনা। অনেকদিন পর বাজারে বিক্রি করা অবস্থায় দেখেন আলী রাদিয়াল্লাহু আনহু। সে সময় আলী রাদিয়াল্লাহু আনহু নিজেই খলিফা। তো উনি এই লৌহ বর্ম বিক্রি হতে দেখে উনি দাবি করেন যে এই লৌহ বর্ম তো আমার। তখন ওই ইহুদি বলেছিল, এটা আপনার কেন হবে, এটা আমার, আমার কাছে রয়েছে, এটা আমার। এরপরে বিচার ফয়সালার জন্যে আলী রাদিয়াল্লাহু আনহু, যদিও তিনি নিজে খলিফা, তার হাতে সুপার পাওয়ার, এরপরে বিচার বিভাগকে উনি শ্রদ্ধা করে বিচার প্রার্থী হলেন সে সময়ের কাজী শোরাইহের নিকট, যিনি অত্যন্ত বিচক্ষণ কাজী ছিলেন এবং তিনি হলেন একজন তাবেঈ বিদ্বান। তো অত্যন্ত সুদক্ষতার সাথে বিচার করতেন বলে তার প্রসিদ্ধি রয়েছে। তো যা হোক, কাজী শোরাইহের নিকটে ইহুদি এবং আলী রাদিয়াল্লাহু আনহু, যিনি মুসলিম জাহানের তদানীন্তনকালীন খলিফা, বিচার নিয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন খলিফা হওয়ার পরও আদালতে,
যে এই লৌহ বর্মটি আমার। আলী রাদিয়াল্লাহু আনহুকে এবার বলছেন কাজী শরাইহ যে এটা যে আপনার লৌহ বর্ম, এর প্রমাণ দেন। তো তখন উনি প্রমাণ দিতে ব্যর্থ হন। আরো কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় যে আমার ছেলে এর প্রমাণ দিবে। তখন বলা হয়েছে এটা তো আপনার ছেলে, আপনার নিজের ছেলে আপনার পক্ষে কথা বলবে, স্বাভাবিক, অন্য কোনো প্রমাণ সাক্ষী দেন। আলী রাদিয়াল্লাহু আনহু প্রমাণ আনতে অপারগ হলে এবং ইহুদি জোরালোভাবে দাবি করেন যে না, এই লৌহ বর্ম আমার হাতে ছিল, আমি ওটা বিক্রি করতে ধরেছিলাম। তো যা হোক, এবার কাজী শরাইহ বিচারিক নীতি অনুযায়ী যে দাবি করবে সে দলিল দিবে, সাক্ষী পেশ করবে। আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা, যে দাবি করবে তাকে কি করতে হবে? দলিল পেশ করতে হবে। ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা, আর যে অস্বীকার করবে সে কসম খাবে। এটা হলো নিয়ম। তো সেই হিসেবে আলী রাদিয়াল্লাহু আনহু তার বাইয়িনা, তার দলিল, তার সাক্ষী পেশ করতে অক্ষম হলেন। এবার ইহুদির পক্ষে কাজী শরাইহ ফয়সালা করে দিলেন যে লৌহ বর্মটি এই ইহুদির হবে। এরকম সুন্দর ফয়সালা দেখে বর্ণনায় বলা হয় যে এই ইহুদি মুসলিম হয়ে যায়। যে মুসলমানদের ভিতরে এতটাই ন্যায় বিচার রয়েছে, এতটাই জবাবদিহিতা রয়েছে যে খলিফা পর্যন্ত তার রাষ্ট্রের অধীন, তার নেতৃত্বের অধীন হয়েও তার বিরুদ্ধে ফয়সালা দিতে পারছে, আর খলিফা বিনা বাক্য ব্যয়ে মেনে নিচ্ছেন। ইসলামের এই অনুভব, এই উদারতা দেখে উনি আকৃষ্ট হয়ে যান এবং সত্য যেটা সেটা স্বীকার করেন যে এটা আসলেই আলী রাদিয়াল্লাহু আনহুর লৌহ বর্ম, এটা আমি অমুক যুদ্ধে পেয়েছিলাম, তার ঘোড়া থেকে পড়ে গিয়েছিল। তো যা হোক, ঘটনায় বলা হয় আলী রাদিয়াল্লাহু আনহু কে উনি ওই লৌহ বর্ম ফেরত দিতে চাইলে যখন উনি মুসলিম হয়ে গেলেন, ইসলামের এই উদারতা দেখে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে এটা আমি নিব না, এটা আমি তোমাকে হাতিয়ে দিয়ে দিলাম, এটা তোমার জন্য থাকলো। তো যাই হোক, আমাদের শুধু এটি একটি ঘটনা, চমৎকার ঘটনা। কিন্তু সমস্যা হলো যে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে এই ঘটনাটি প্রমাণিত নয়। এই ঘটনাটি ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, অন্যভাবে আরো অনেকে উল্লেখ করেছেন। তবে এই ঘটনাটি বিশুদ্ধভাবে প্রমাণিত হয়নি। ইমাম ইবনুল মুলাক্কিন আল বদরুল মুনীরে তিনি বলছেন ফি ইসনাদে হাযাল হাদিস দুআফা, এই হাদিসের সনদে অনেকগুলি দাঈফ রাবী রয়েছেন। আউয়ালুহুম উসাইদ বিন যায়েদ আল জাম্মাল, তাদের প্রথম দাঈফ রাবী হলেন উসাইদ বিন যায়েদ আল জাম্মাল। ক্বালা ইয়াহইয়া হুয়া কাযযাব, ইয়াহইয়া ইবনে মাঈন বলছেন উনি মিথ্যাবাদী। আসানি আমর বিন শামর, দ্বিতীয় রাবী হলেন আমর বিন শামর, ওয়া হুয়া দাঈফুন জিদ্দান, আর তিনি হলেন অত্যন্ত দুর্বল। বরং আমর বিন শামরকেও মিথ্যাবাদী বলা হয়েছে। তো বলা যেতে পারে এ জাতীয় হাদিস, এ জাতীয় রাবীর বর্ণনায় আসলে এই জাতীয় হাদিস সহিহ হওয়ার কথা নয়, বরং ওটা জয়ীফ, এমনকি জালও হয়ে যায়। তো ঘটনাটি জাল হওয়ার কাছাকাছি, কারণ বলা যায় দুইজন মিথ্যাবাদী রাবী রয়েছেন। তাকিউদ্দিন ইবনু সালাহ এই হাদিস সম্পর্কে বলছেন লাম আজিদ লাহু ইসনাদান ইয়াসবুত, ইবনুল মুলাক্কিন উল্লেখ করেছেন এই কথাটি, অর্থাৎ তাকিউদ্দিন ইবনু সালাহের লাম আজিদ লাহু ইসনাদান ইয়াসবুত, এই হাদিসটির আমি সুসাব্যস্ত অর্থাৎ প্রমাণিত কোন সনদ পাইনি। দেখুন আল বদরুল মুনীর 9 নম্বর খণ্ড 599 পৃষ্ঠা। অতএব সমাজে শুধু এই ঘটনাটি আমরা যদি বলি, সতর্কতার সাথে বলবো, আর বললো আমরা বলবো যে ঘটনাটি আসলে প্রমাণিত নয়, কিন্তু এরকম একটা ঘটনা রয়েছে আলী রাদিয়াল্লাহু আনহুর।
তো যা হোক, ইসলামের মহানুভবতার অনেক ঘটনাই রয়েছে, উদারতার অনেক কিছুই উদাহরণ রয়েছে। তো আমরা খেয়াল করব একটু শুদ্ধতার, যে সহিশুদ্ধভাবে প্রমাণিত কিনা, যাতে করে আমরা আমাদের যেটা বৈশিষ্ট্য উম্মতে মুহাম্মাদী হিসাবে, যে আমরা উম্মাতুস সানাদ, উম্মাতুল ইসনাদ, ইসনাদের উম্মত আমরা। সুতরাং আমাদের কথাগুলি যদি সনদ ভিত্তিক হয়, দলিল ভিত্তিক হয়, প্রমাণ ভিত্তিক হয়, তাহলে আরও বেশি ভালো হয় এবং সেটা আরও সুন্দর দেখাবে। তা না হলে এমন হতে পারে যে কোনো নির্দিষ্ট কোনো সাহাবীর বিষয়ে, তাবির বিষয়ে আমরা বলছি, অথচ এর সনদও পাওয়া যাচ্ছে, আর এর সনদ প্রমাণ দিচ্ছে না এটা তার থেকে প্রমাণিত নয়, বরং এটা একটা মিথ্যা কথা, বা বলা যায় তার দিকে নিসবতকৃত অহেতুক একটি আলোচনা, তার দিকে সম্পর্কিত করে করা হয়েছে। যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সতর্ক থাকার তৌফিক দান করুন, যেন আমরা কিসসা কাহিনী বলতে গিয়ে অবশ্যই খেয়াল করি সেটা বিশুদ্ধ কিনা। বিশুদ্ধতার মানদণ্ডে উন্নীত হলে আমরা সেটা বলবো জাজমের সাথে, অর্থাৎ দৃঢ়তার সাথে। নতুবা আমরা বলবো কথিত আছে, বলা হয়েছে, বা এরকম একটা ঘটনা রয়েছে, ঘটনার সনদটা দঈফ। যেমন এখানে আমি আপনাদের নিকটে আলী রাদিয়াল্লাহু আনহু এবং ইহুদির ঘটনাটা উল্লেখ করলাম, এবং সাথে সাথে তার সানদিক অবস্থাও উল্লেখ করলাম। তো আশা করি আমরা এভাবে গবেষণা ধর্মে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।